গত পর্বে আপনারা দেখেছেন ঢাকা থেকে আমাদের বান্দরবন পৌঁছানোর গল্প। আমরা হোটেল ঠিক করেছি, গাড়ি ঠিক করেছি এবং সকালের নাস্তা সেরে নিয়েছি। আজ আমাদের গন্তব্য স্বপ্নের সেই দেবতাখুম। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন বান্দরবান শহর থেকে দেবতাখুম যাওয়ার রোমাঞ্চকর পাহাড়ি রাস্তা, পুলিশ ও আর্মি ক্যাম্পে রেজিস্ট্রেশনের বিস্তারিত নিয়ম এবং কচ্ছপতলী বাজারে আমাদের দুপুরের খাবারের আয়োজনের এক অদ্ভুত অভিজ্ঞতা। এবার মূল ভিডিওতে যাওয়া যাক। কি অবস্থা তোমাদের? সবাই ভালো আছো? তোমার নাম কি? তানভীর। তোমার নাম? আলমগীর, মাহবুব, তৌসিফ, ফাহিমুল ইসলাম, রাফি, সামিম। আমার সব খুদে বন্ধুরা, এই খুদে বন্ধুদের সাথে শুরু করলাম আজকের ভ্রমণ আমাদের। এই খুদে বন্ধুদের সাথে কথা বললাম কিছুক্ষণ, খুবই ভালো লাগলো। এরা স্থানীয় ছেলেবেলে, ভবিষ্যতে এরা পর্যটকদের সেবা প্রদান করবে। শহর ছেড়ে আমাদের জিপ যখন পাহাড়ি চড়াই উতরাই পথ ধরা শুরু করলো, চারপাশের দৃশ্য যেন বদলে যেতে থাকলো। দুপাশে ঘন সেগুন বন আর নাম না জানা পাহাড়ি গাছপালার সারি। পাহাড়ের উপরে সামনেই যে ব্রিজটি দেখতে পাচ্ছি, এই ব্রিজটি সাঙ্গু সেতু। এই ব্রিজটির শুভ উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 2003 সালে। খরস্রোতা নদী, সাঙ্গু নদী, এই সাঙ্গু নদীর উপর দিয়ে এখন আমরা ব্রিজ দিয়ে পার হচ্ছি। হ্যাঁ, এই খরস্রোতা নদী এই দিক দিয়ে বোধহয় রামজাদিতে উঠতে হয় গাড়ি দিয়ে। আর এইটা হলো হাঁটা, অসুবিধা নেই। আর স্বর্ণ মন্দিরটা কি নদীর ওই পারে নাকি? স্বর্ণ মন্দির বন্ধ, এরকম মানে কাউকে ঢুকতে দেয় না। কাউকে ঢুকতে দেয় না এখন? আমি গেছি তো, আমি প্রথমবার যখন আসছি। রাস্তার মাঝপথেই চোখে পড়ল রামজাদি বৌদ্ধ মন্দিরের রাজকীয় প্রবেশ পথ। কিছু দূর এগোতেই মাথার অনেক উপরে দেখা মিলল দুটি পাহাড়কে সংযুক্তকারী এক বিশাল উড়ন্ত সেতু বা ফ্লাইওভার। পাহাড়ের বুক চিরে এমন আধুনিক নির্মাণশৈলী দেখে আমরা সত্যি বিস্মিত হলাম। পাহাড়কে সংযুক্ত করা হয়েছে, দুই পাশেই মন্দির রয়েছে। এটা একটা অসাধারণ অভিভূত হওয়ার মতো একটা দৃশ্য। আমরা দেখি শেষ পর্যন্ত। বান্দরবানে আসছে, যাচ্ছি কোথায়? দেবতাখুম দেখতে। দেবতাখুমের সৌন্দর্য আজকে আমরা সবার সাথে শেয়ার করব। আমাদের সাথেই থাকুন, চোখ রাখুন হিমেল রোমাঞ্চ চ্যানেলে।
দেখুন যে কোনো স্পটের একটা জিনিস শেয়ার করি, যে কোনো স্পটের তো একটা সৌন্দর্য আছেই। সেটা আমরা যদি নাফাখুম যাই নাফাখুম, রেমাক্রি গেলে রেমাক্রি, তিন্দু গেলে তিন্দু, কংলাক গেলে কংলাক, লাংলক গেলে লাংলক ঝর্ণা, যেখানেই যায় না কেন সেটার একটা আলাদা সৌন্দর্য আছে। কিন্তু আপনারা শুনুন, এই গাছটা দেখুন না, শুনুন। কিন্তু যাওয়ার পথে যে রাস্তাটা, এই রাস্তাগুলো কিন্তু আরো সুন্দর। অর্থাৎ আমরা যদি মনে করি যে রাস্তায় ঘুমায় থাকবো, শুধু ওই জায়গায় গিয়ে দেখবো, এটা একটা ভুল থিওরি। যারা এরকম মনে করে যে যাওয়ার সময় চোখ বুজে ঘুমায় থাকবো এবং শুধুমাত্র ওই যে স্পটে যাচ্ছি সেই স্পটে গিয়ে আনন্দ করব, তাহলে কিন্তু আসলে পূর্ণ আনন্দ হয় না। এটি একটি খণ্ড আনন্দ, একটি পার্শিয়াল আনন্দ হয়। যাওয়ার পথের যে দৃশ্য, এই পাহাড়ি পথের, এটি উপভোগ করার মতো, অনেক সুন্দর। আঁকা বাঁকা পথ, পাহাড়ের ভিতর দিয়ে পথ, গিরিখাত, নানা রকম গাছপালা, গাছপালায় নানা রকম প্রাকৃতিক সৌন্দর্য, পাখি, এগুলো দেখার মতো, উপভোগ করার মতো মন থাকতে হবে, মানসিকতা থাকতে হবে, তবেই এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যাবে এবং আনন্দ নিয়ে বাড়িতে ফেরা যাবে। তো যে কারণে একটি ভ্রমণে সবসময় এটাকে বলে ব্যাকটেইলকে সবসময় ধারণ করতে হয়। যে কারণেই আমি এই ব্যাকটেইলকে আমার ক্যামেরায় সবসময় ধারণ করে নিচ্ছি। তো অনেকে বিরক্ত হয় যে আপনি আসছেন দেবতাখুম দেখাইতে, খালি দেবতাখুম দেখান, এইগুলো কেন দেখাচ্ছেন, রাস্তাঘাট দেখে আমি কি করব? কিন্তু রাস্তার যে সৌন্দর্য, এটি যদি আপনাদেরকে না দেখাই, তাহলে পরে আপনারা এর প্রকৃত সৌন্দর্য শুধুমাত্র ওই দেবতাখুম দেখে আপনারা বুঝতে পারবেন না। তাই দেখতে থাকুন, চোখ রাখুন হিমেল অনার্য চ্যানেলে। আমাদের সামনে দিয়ে একটা বাস, এই বাসটা কোথায় যাবে ভাই? রোয়াংছড়ি বাজার। যারা বাসে আসবেন তাদের এইরকম বাসে আসতে হবে, অনেক সময় লাগবে। এই বাসগুলো থেমে থেমে আসে। রোয়াংছড়ি বাজারে যেতেই দেখা গেল 3 ঘন্টা লাগাবে। তো যারা কম খরচে আসতে চান, বাসে আসতে চান, তারা আসতে পারবেন। 20 টাকা ভাড়া নেই সম্ভবত, না 20 বা 40, কত বাসে? 60 টাকা। 60 টাকা বাসে পার পারসন, 60 টাকা করে ভাড়া নেয় যারা কম খরচে আসবেন। আবার সিএনজি নিতে হবে। ওই রোয়াংছড়ি বাজার থেকে আবার সিএনজি নিতে হবে কচ্ছপতলি, আবার কচ্ছপতলি থেকে পায়ে হেঁটে যেতে হবে। সো ওইটাতে যে পরিমাণ কষ্ট হবে এবং সময় ব্যয় হবে, আপনারা ঘুরতে আসছেন অনেক, আপনাদের একটা দিন ছুটি নিয়ে, আমার মনে হয় এই পদ্ধতিতে না ঘুরে আপনি বরং আমরা যে পদ্ধতিতে ঘুরছি, নয় আপনি সিএনজি ভাড়া নেবেন অথবা এরকম একটা ট্যাক্সি অথবা জিপ ভাড়া নেবেন। তাহলে পরে আপনি দ্রুততম সময়ে আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে এবং লক্ষ্যে পৌঁছতে পারবেন। তাতে আপনার দেখাটাও বেশি হবে, আপনার টাকাটার সার্থক মানে খরচ হবে। গরুর পাল, আচ্ছা কোনো বুনো মহিষের পাল টাল দেখা যায় দাদা? অথবা ওই শুকরের পাল? কম এখন দেখা যাবে। এই বাঁশগুলো কোথা থেকে সংগ্রহ করেছে? পাহাড় থেকে।
একটি পাহাড়ি ঢালু পথ ধরে আমরা এবার নিচের দিকে এগিয়ে চলছি। পাহাড়ের এই রাস্তাগুলোই আমার খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে, অসাধারণ। এই পাহাড়ি ভাইব পাওয়া যায়, দার্জিলিং একটা ভাইব পাওয়া যায় এখান থেকে। এটা হলো সোজা হলো রোয়াংছড়ি বাজার, আর আমরা উদ্দেশ্যে যাব বাম দিকে। আচ্ছা আচ্ছা, এখানে একটা সুন্দর জংশন, ওয়াই আকৃতির একটা জংশন দেখতে পাচ্ছি। এই দাঁড়ান, এখানে দাঁড়ান দাদা একটু। এই সোজা চলে গেল হলো রোয়াংছড়ি বাজার। আগে রোয়াংছড়ি বাজারে যেতে হতো ওই কচ্ছপতলি যাওয়ার আগে অনুমতি নেওয়ার জন্য, কিন্তু এখন আর সে জায়গায় যেতে হয় না। এখন এই বামের এই রাস্তাটি দিয়ে, এই বামের রাস্তা দিয়ে হলো কচ্ছপতলি বা দেবতাখুমের উদ্দেশ্যে যাওয়া যায়। এই যে একটি দেখতে পাচ্ছেন, ব্যানার দেখতে পাচ্ছেন, এই ব্যানারটি একটু জাস্ট দেখে নেন, দেবতাখুম। সতর্কতা, একদিনে সর্বোচ্চ 700 জন পর্যটক প্রবেশ করতে পারবে। সকাল 9টা থেকে দুপুরে 1 ঘটিকার ভিতরে প্রবেশ করতে হবে। যে কোনো ধরনের মাদক সেবন ও অনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। ব্যাস, এটা সব জায়গার জন্যই প্রযোজ্য। চলুন। আমরা এখন রোয়াংছড়ি বাজার ডানে ফেলে আমরা বাম দিকে কচ্ছপতলির দিকে এগিয়ে চলছি। ওয়াও, পুরা পাহাড়টা ন্যাড়া, ধূসর বর্ণের পাহাড়। এটা কিনা যদি বর্ষাকালে আসা যায় তাহলে পরে পুরো পাহাড়টা থাকে হলো সবুজে। তামাক বন দেখতে পাচ্ছি আমরা, তামাক ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছি। পাশে একটা ছোট্ট একটা ঝিরি আছে। কি ফুল? সিম বাগান। পাহাড়ের মধ্যে সিম বাগানের চাষ। পাহাড়ে কিন্তু প্রচুর চাষ হয়। পাহাড়ি মানুষ কর্মঠ এবং এইরকম কষ্টকর জায়গাতেও তারা কোনো জায়গা ফাঁকা রাখে না। এটি একটি আশ্চর্য বিষয়। এখানে আম বাগান থেকে শুরু করে সকল রকমের শস্য চাষই দেখলাম মোটামুটি। এটা খুব ভালো, খুব কর্মঠ, কর্মজীবী মানুষেরা। এরা কাজকে ভয় পায় না, বরং বাঙালিদের মধ্যে আমরা আছি, আমরা কাজ না করে খাওয়ার প্রবণতা, কার গার মটকায় খাবো সেই চিন্তা করি, কিন্তু পাহাড়িদের মধ্যে সেই জিনিসটা তুলনামূলক কম। আরেকটি পাড়া, সুন্দর পাহাড়ি বসত বাড়িগুলো দেখুন। একতলা ঘর, নিচে ফাঁকা, আর একটু উপরে বসবাসের জন্য মাচাঙের মতো ঘর। তার উপরে তারা থাকে। এটা একটি মাটির ঘর, এই যে একটি মাচাং ঘর, আর এটি একটি পাকা ঘর টাইপের করেছে। খুবই ভালো, খুব সুন্দর একটি রাস্তা। Fantastic. নিচে যে ওই পাশে নিয়ে
প্রায় 40 থেকে 45 মিনিটের যাত্রা শেষে আমরা পৌঁছলাম কচ্ছপতলী বাজারে। একটি জরুরি তথ্য জানিয়ে রাখি, আর্মি ক্যাম্পের টুরিস্ট রেজিস্ট্রেশনের জন্য এখন আর আগের মতো রোয়াংছড়ি বাজারে যেতে হয় না। কচ্ছপতলী বাজারেই রয়েছে টুরিস্ট রেজিস্ট্রেশন সেন্টার এবং তার ঠিক বিপরীতেই রয়েছে আর্মি ক্যাম্প। আমরা রোয়াংছড়ি পর্যটন গাইড কল্যাণ সমবায় সমিতি থেকে রেজিস্ট্রেশন ফর্ম সংগ্রহ করলাম। মনে রাখবেন, রোয়াংছড়ি পর্যটন গাইড কল্যাণ সমবায় সমিতিটি কিন্তু বর্তমানে কচ্ছপতলীতেই অবস্থিত। এটা হলো রোয়াংছড়ি উপজেলা পর্যটক কল্যাণ গাইড সমবায় সমিতি। দেবতাখুম প্রবেশের সর্বক্ষেত্রে কি কি প্রয়োজনীয়তা। ফর্ম ফি 50 টাকা। একটা ফর্মে কজনের নাম লেখা যাবে? 10 জন। আচ্ছা, গাইড ফি 1000 টাকা। নৌকার ভেলা, লাইফ জ্যাকেট প্যাকেজ জনপ্রতি 200 টাকা। এনআইডির জন্ম নিবন্ধন, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স জনপ্রতি 2 কপি করে লাগবে। আর এটা লাগে পর্যটকের যে ফর্মটি ফিল আপ করতে হবে এইটা। আচ্ছা, ধরে রাখো। আগে তাহলে আমাদের গাইডের সাথে একটু পরিচিত হয়নি। দাদা, আপনার নাম কি? হ্যাঁ, জয় তঞ্চন ঘা। নাইস টু মিট ইউ দাদা। এরপর রেজিস্ট্রেশন ফর্ম সংগ্রহ করে আমরা ফর্মগুলো ফিল আপ করলাম। ফর্ম ফি মাত্র 50 টাকা। এই ফর্মে সর্বোচ্চ 10 জনের নাম এন্ট্রি করা যায়। আমাদের গাইড হিসেবে বরাদ্দ হলেন দীর্ঘ জয় তঞ্জনঘা দাদা। টাকা গাইড কি এটা কি সবার জন্যই? 10 জনের জন্য 1000 টাকা, আর ফর্ম ফি সবার জন্য 50 টাকা। ঠিক আছে। এখানে গাইড ফি 1000 টাকা। প্রত্যেক গাইডের জন্য 10 থেকে 12 জনের গ্রুপ বরাদ্দ থাকে, অর্থাৎ একজন গাইড সর্বোচ্চ 10 থেকে 12 জনকে গাইড করতে পারবে। যদি আপনার গ্রুপ সাইজ 15 জন হয় তাহলে অবশ্যই আপনাকে 2 জন গাইড নিতে হবে, এবং আপনার দল যদি হয় 24 জনের তাহলে আপনাকে 2 জন গাইডই যথেষ্ট, এবং আপনার দল যদি হয় 12 জনের তাহলে একজন গাইডই যথেষ্ট। এছাড়া নৌকা বা ভেলা এবং লাইফ জ্যাকেটের প্যাকেজ প্রতি 200 টাকা। মনে রাখবেন, রেজিস্ট্রেশনের জন্য জনপ্রতি 2 কপি করে এনআইডি বা জন্ম সনদ বা পাসপোর্টের ফটোকপি বা ড্রাইভিং লাইসেন্স অবশ্যই সাথে রাখবেন। এই ছোট ছোট প্রস্তুতিগুলো আপনার ভ্রমণকে অনেক সহজ করে দেবে। দাদা, আমাদের তাহলে টোটাল কত লাগছে? এখানে হচ্ছে ফর্মে 50 আর হচ্ছে আপনার গাইড ফি 1000। এটা সেবাটা পাওয়ার পরে এটা ঘুরে এসে এখন না। এখন না, এটা ঘুরে এসে আর এখন কি দিতে হবে তাহলে? এখন 50 টাকা। ফর্মের 50 টাকা। এই যে অফিসে দিন। আচ্ছা, ঠিক আছে। দুই কপি আইডি কার্ড নেওয়া হয়েছে, এটা হচ্ছে 1 কপি আমাদের অফিসে, আর কপি হচ্ছে আপনার সেনাবাহিনী ক্যাম্প। আর্মি ক্যাম্পেরটা কোথায়? দুইটা কপি এখানেই আছে। ঠিক আছে, ধন্যবাদ। আপনার নাম নুরুজ্জামান ভাই? থ্যাংক ইউ, নাইস টু মিট ইউ।
জল তো আপনি খাইয়ে পাবেন না। গাইড অফিসে আমরা যে ফর্মটি ফিল আপ করেছি সেই ফর্মটি এখন আর্মি ক্যাম্পে জমা দিতে হচ্ছে। আর্মি ক্যাম্পের ভিডিও ধারণ করা অনুচিত বিধায় কাছ থেকে এই ভিডিওটি না করে দূর থেকে এই ভিডিওটি করা হলো। তবে মনে রাখবেন গাইড অফিস থেকে আপনি যে এন্ট্রিগুলো করবেন সেইগুলো সহ এবং আপনার এনআইডি সহ আর্মি ক্যাম্পে এগুলো জমা দিতে হবে এবং তাদেরকে ব্যাখ্যা করতে হবে আপনি কি কারণে এসেছেন, কোথায় যেতে চান। তারা সন্তুষ্ট হলেই আপনাকে যাওয়ার অনুমতি দিবে। গাইড অফিসের পাশেই লিরাগাঁও হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা দেবতাখুমের ট্রেইলে যাওয়ার আগেই আমরা খাবারের অর্ডার দিয়ে যাব, যাতে আমরা যখন দুপুরে এই দেবতাখুম ভ্রমণ শেষ করে প্রচন্ড ক্লান্ত থাকব তখন এসে এই গরম গরম খাবারটি আমরা খেতে পারি। সেই জন্য আমরা এই কচ্ছপতলী বাজারেই খাবারের অর্ডার করে যাব। সেখানে আমরা দেশি মুরগির ব্যাম্বু চিকেন প্যাকেজ অর্ডার করলাম। মেনু কার্ডটি স্ক্রিনে দেওয়া হলো, আপনারা পজ করে দেখে নিতে পারেন। কি খাবে বলো? তোমরা কি মাছ টাইপের কিছু হবে না? মুরগি টুরগি না ভাই, আমাদের শুধু মুরগি চুরি গেলে আসলে ভালো লাগে না বেশি। আচ্ছা দেন, আপনি দেন। এই দেশি মুরগির ব্যাম্বু চিকেনে ছিল, প্যাকেজে ছিল দেশি মুরগি, সবজি, ডাল, আলু ভর্তা এবং ভাত। খরচ জনপ্রতি 400 টাকা। আবার যেন ব্যাম্বু না খাই আমরা। তবে খাবারের অর্ডারের সময় এক অদ্ভুত ঘটনা ঘটলো। রেস্টুরেন্টের সেই পাহাড়ি মেয়েটি আমাকে জিজ্ঞেস করলো আমি নিজ হাতে মুরগি জবাই করব কি না। দাদা আদাব, নমস্কার। নাম কি আপনার? হ্যাঁ, লাউম। একটা উঠান। এই ভিতরে বাসের দুধ দিয়ে রান্না হবে। জবাই না গলিদার দেবো, গলি দেবো যে তুমি সামনে চলে যাও। কি করবে? ধরেন না ভাই। ওকে, কেন আপনি তাহলে থেকে তাহলে পূর্ণ কাকা কোথায়? আসেন দাদা আপনি। ব্যাম্বু চিকেনের জন্য দেশি মুরগি, এটা মূলত মোরগ, এটাকে আমরা বলিদান করছি, পাহাড়ি মুরগি। অনেকদিন পর পাহাড়ি দা দিয়ে একটি তরতাজা সরেশ বন মুরগি আমি নিজেই জবাই করলাম। আমাদের গাইড দাদা
মুরগির পা ধরে সাহায্য করেছিলেন। রক্তের ছিটে ফোঁটা আমাদের গায়েও লেগেছিল, যা ছিল এক অন্যরকম আদিম অভিজ্ঞতা। গলার ওখানে আরেক হাত দিয়ে ধরে রাখতেন, তাহলে গলাটা ধরেন না। খাবারের আয়োজন শেষ করে আমরা এবার দেবতাখুমের মূল ট্রেইলের দিকে রওনা হলাম। এই সিরিজটি 4 থেকে 5টি পর্বে বিভক্ত থাকবে, যাতে প্রতিটি ধাপ সম্পর্কে আপনারা পরিষ্কার ধারণা পান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর এমন তথ্যবহুল ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার পাশেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে, যেখানে আমরা সরাসরি প্রবেশ করব দেবতাখুমের রহস্যময় নিস্তব্ধতায়। ধন্যবাদ সবাইকে।